We are solving the mock 1, paper 1, which was actually October, November 2020, 1-2 variant. এটা আমরা 34 পর্যন্ত ডিসকাস করে ফেলছি. Today we discuss onward and we will start paper 2 if possible. 35. A resistor and a filament lamp. পাইছো বাবা এটা? Yes. A resistor and a filament lamps are connected in series with the power supply. The IV characteristics of the resistor and the lamp are shown below. The potential difference PD across the resistor is 3.3. What is the resistance of the lamp? খেয়াল করো কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল yet very easy, right? আমরা ডিসকাস করে নিই কেন এটা কারেক্ট এবং কিভাবে এটা কারেক্ট। সো প্রথমত হচ্ছে বের করতে হবে আমার ফিলামেন্টের রেজিস্ট্যান্স। এই তো ফিলামেন্টের রেজিস্ট্যান্সের জন্য আমার কি লাগবে? এটার ভোল্টেজ লাগবে, এটা কারেন্ট লাগবে। এই তো ফিলামেন্টের ভোল্টেজ এবং কারেন্ট রিলেটেড কোনো ইনফরমেশন কি দেয়া আছে? দেয়া নাই, জাস্ট একটা গ্রাফ দেয়া আছে। গ্রাফে অনেকগুলো ভ্যালু আছে, তাই তো? কোন ভ্যালুটা আমি ইউজ করব আমাকে জানতে হবে, রাইট? সো কোন ভ্যালুটা আমার এখানে ইম্পর্টেন্ট এটা আমি কিভাবে বুঝবো? একটা ক্লু দিয়েছে তারা বলে দিয়েছে, খেয়াল করো। A resistor and a filament lamp are connected in series. So if they connect in series, which means the current passes through the resistor and the filament lamps are the same. তাহলে রেজিস্টরের ক্ষেত্রে কারেন্ট কি দেয়া আছে? দেয়া নাই। রেজিস্টরের কি দেয়া আছে? পিডি দেয়া আছে 3.3, এই তো? সো রেজিস্টরে যদি পিডি দেয়া থাকে 3.3, তাহলে আমরা কি করতে পারি? এই পিডি থেকে আমরা কি নিয়ে নিতে পারি? এটার কারেন্টটা নিয়ে নিতে পারি, তাই তো? খেয়াল করো আমি 3.3 টা ড্র করার চেষ্টা করতেছি। সো if it is 3.2, this is 3.3, right? Okay, 3.3, হ্যাঁ মোটামুটি হয়েছে, তাই না? and 3.3 কোথায় ইন্টারসেক্ট করতেছে? 0.3 অ্যাম্পস। তাহলে আমরা এখান থেকে কারেন্টের ভ্যালু পেয়ে গেলাম কতটুকু? 0.3। তাহলে 0.3 যদি আমার কারেন্টের ভ্যালুটা হয়, তাহলে 0.3 অনুযায়ী খেয়াল করো 0.3 তে ইয়াতে কতটুকু ভোল্টেজ আসে? লাইন অফ ইন্টারসেকশন কোথায় আসে দেখো তো? ইটস এক্স্যাক্টলি এট 4.2, রাইট অর রং? 0.3 অ্যাম্পের জন্য 4.2 আসে না? তুমি ইয়েতে জয়েন করো, মানে হ্যাঁ জয়েন করো। 0.3 অ্যাম্পস ফিলামেন্ট ল্যাম্পের জন্য, যেখানে কারেন্ট, এখানে তার ভোল্টেজ কত? 4.2। তাহলে ভোল্টেজ হলো 4.2, কারেন্ট হলো 0.3। এখান থেকে আমরা কি বের করব? এখান থেকে আমরা বের করতে চাই হোয়াট ইজ দি রেজিস্ট্যান্স। তার রেজিস্ট্যান্স R is equals to V divided by DI, এই তো? তাহলে ভোল্টেজের ভ্যালু কতটুকু এখানে? 4.2 divided by 0.3। So if it is such, তাহলে আমরা যদি এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা করি, দেখো তো কত আসে আমাদের অ্যানসার? কত আসে দেখো তাড়াতাড়ি? 4.2 divided by 0.3, it should be 14 আসে? নাবিলা তোমার ক্যামেরা অফ কেন বাবা? It should be 14, right? So correct answer is 14 ohms. 4.2 divided by 0.3 আসে 14 ohms. Yes, so 14 ohms কোনটা আমাদের অপশন? তাহলে D is the correct answer. তাহলে খেয়াল করো ক্লুটা কোথায়? ক্লুটা হচ্ছে, প্রথম ক্লুটা হচ্ছে তারা আমাদেরকে বলেছে যে they are connected in series. This is the first clue, right? So এই যে রেজিস্টার আর ফিলামেন্ট ল্যাম্পস আর কানেক্টেড ইন সিরিজ, এটা হলো আমাদের ফার্স্ট ক্লুটা। সো ফার্স্ট ক্লুটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের পরের পার্টটা ইজি। পরের পার্টটা কি? আমাদের তাদের ইয়ের ভ্যালুটা লাগবে, তোমার রেজিস্টারের কারেন্টের ভ্যালুটা আমাকে বের করতে হবে। কেন? বিকজ রেজিস্টারের পটেনশিয়াল ডিফারেন্সটা দেয়া আছে। যদি দেয়া থাকতো ফিলামেন্ট ল্যাম্পের পটেনশিয়াল ডিফারেন্স, দেন তারা রেজিস্টারের গ্রাফটা অ্যাকচুয়ালি দিত না। রেজিস্টারের গ্রাফটা অবজেক্টিভটাই হচ্ছে যে আমরা রেজিস্টারের গ্রাফ থেকে কারেন্টের ভ্যালুটা বের করব। কারেন্টের এই ভ্যালুর রেসপেক্টিভ ভোল্টেজটা আমরা নিব ফিলামেন্ট ল্যাম্পের, তারপর আমরা ওহমস ল ইউজ করে আমরা এখানে কি বের করব? রেজিস্ট্যান্সটাকে ক্যালকুলেট করব। নাবিলা ক্লিয়ার বাবা? Shall I clear the annotation? Yes. Okay.
আমরা annotation clear করছি, সামনে দিকে approach করতেছি। Next, number 36. A car battery has an electromotive force EMF of 12 volts and an internal resistance of 0.05 ohms. The battery is connected to the starter motor of a car. The current in the motor is 160 amps. What is the terminal PD across the battery? Across the battery the terminal PD থাকে আমরা জানি EMF plus the internal resistance and voltage loss যেটাকে আমরা বলতে পারি। এই EMF থেকে internal resistance এর across যে voltage loss বা lost voltage এটাকে subtract করলে আমরা পেয়ে যাব terminal PD or terminal PD equals to EMF minus the lost voltage। তাহলে lost voltage এখানে আমার কতটুকু 0.05 into 160 কেন? Because this is the internal resistance, current কতটুকু 160 amps. If it is such, then it's very straightforward. আমরা বোর্ডে জাস্ট একটা শর্ট ক্যালকুলেশন দেখতে পারি। নাবিল আমরা এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে, সো এটাকে আমি জাস্ট বড় করে লিখতেছি, আমি আউটপুট রিড করব। সো আমার এখানে ইএমএফ এর ভ্যালুটা দেয়া আছে কতটুকু 12 ভোল্টস। আমরা জানি যে টার্মিনাল let's say PD, sir, terminal PD is equals to ঠিক আছে। Terminal PD equals to the EMF, let's say EMF minus the lost voltage. So EMF that's equal to 12. Lost voltage কিভাবে বের করব? Voltage equals to current into resistance. So current এর ভ্যালু কত? 160 amps into 0.05 করে দেখো কত আসে। 160 into 0.05 8, তাহলে 8 12 থেকে 8 বাদ দিলে কত আসে? 4, তাহলে 36 B should be the correct answer. You see B is the correct answer. Okay, clear Nabila? Yes sir. 37. A cell of negligible internal resistance is connected to a network of resistors and a voltmeter as shown. The reading on the voltmeter is 0. What is the resistance of the resistor R? Reading on the voltmeter যদি 0 হয়, এটার অর্থ হচ্ছে কি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে কোনো potential difference নাই। What does that mean? The ratio of the resistor 3 and 2 and this particular combination of this R and 14.4 with this 4.8 are equal. এই তো, তাহলে আমরা কি লিখতে পারি এখানে খেয়াল করো, আমরা লিখতে পারি R by 4.8। আমি এখানে আমার স্ক্রিন শেয়ারটাকে অফ করে দিয়ে দেখাচ্ছি so that you can get the better view. Let me pin it up. কোশ্চেন যেহেতু তোমাদের সামনে আছে আমি কোশ্চেনটাকে দেখাচ্ছি না, just I'm writing the equation R along with the, let's say this is the R prime, or let's say this is the not R, let's say this is the combined resistance CR. Okay, CR divided by আমার এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল কতটুকু 4.8, right? Yes, 4.8 is equals to 3 divided by 2, right or wrong? So এখান থেকে আমি কম্বাইন্ড রেজিস্ট্যান্স যেটা হবে এটা ভ্যালুটা বের করে ফেলতে পারি, which is 3 into 4.8 divided by 2 কত আসে দেখো তো? Is that 14.4 7.2? Yes, 7.2. Yes. So if the combined resistance is 7.2 and this is with what? It is actually the combination of 14.4 with R parallel combination, right? So দুটো রেজিস্টর parallelly connected, একটা হচ্ছে 14.4 and another one is the unknown value R, I don't know, right? But এই দুটোর যে total resistance, if I say R A B, এই দুটো টার্মিনালের মাঝখানে যে resistance, that should be 7.2. If this is 14.4, then that must be 14.4 as well. কেন? Because দুটো রেজিস্টর ভ্যালু যদি সেম হয়, the total resistance তারা parallelly connect থাকলে it becomes half. তাহলে combined resistance is 7.2, তার মানে কি এটা half হয়ে গেছে, তার মানে কি that must be 14.4. So if it is such, then R এর value must be 14.4. Clear? Nabila, clear baba? Yes sir. Any confusion?
আমরা ক্যালকুলেশন দিয়েও কিন্তু এটা দেখাতে পারি বাই দ্য ওয়ে, বিকজ তারা আমাদেরকে যে ক্যালকুলেশনটা শো করতে বলে, খেয়াল করো যদি ক্যালকুলেশন শো করতে বলে আমরা জানি that 1 by r total is equals to 1 by r1 plus 1 by r2। এখানে r1 এর ভ্যালু কত, r total এর ভ্যালু কত বসাই দাও। 1 by 7.2 is equals to 1 by 14.4 plus 1 by r। এই তো r টা আমাকে বের করে ফেলতে হবে, ইজি। তাহলে যদি 1 by r টাকে সাবজেক্ট বানাই ফেলি, দিস ইজ 1 by 7.2 minus 1 divided by 14.4। এই তো তাহলে দেখো 1 by r is equals to, আমি যদি এখানে 14.4 টাকে এলসিএম করি, this is 2 minus 1 which is 1 by 14.4, thereby r is equals to 14.4। just reverse করে দিব, শেষ। it's easy, right? either way you do the calculation, it is done, but আমি এখানে শর্টকাটটা কেন করতে পারছি, because I know that দুটো রেজিস্টারের ভ্যালু যদি সেম হয়। আমি স্ক্রিন শেয়ারটাকে অফ করে আরেকবার ভালো করে দেখাই তোমার এই পার্টটা দিতাম যদি নোটস নিতে চাও। আমি এটা কেন পারছি, বিকজ আমাকে বলছে যে কম্বাইন্ড রেজিস্ট্যান্সটা কত হবে 7. আমি দেখতে পাচ্ছি এটার ভ্যালু 14.4 which is exactly double of this one। so একটার ভ্যালু 14.4 হলে অন্যটার ভ্যালু যদি 14.4 হয়, তখন তারা প্যারালাল থাকলে তাদের ভ্যালুটা হাফ হয়ে যায়, টোটাল রেজিস্ট্যান্সটা হাফ হয়ে যায়। সেখানে টোটাল রেজিস্ট্যান্স হাফ, তার মানে কি that must be equal, that must be 14.4। আমি স্ট্রেট ফরওয়ার্ড এর জন্য পারছি। যদি এর জন্য আমি আবার ক্যালকুলেশন করতে চাই, লেটস সে it is not 14.4, এটা 7.2 আসে, but this is not 14.4, or let's say this is not 7.2, this is something else, এটা ভ্যালুটা অন্য কিছু আসে, রাইট? এটা ভ্যালু লেটস সে 6 আসে, তাহলে একটা 14.4 হলে অন্যটা কি আসবে, আই ডোন্ট নো। the 6, এটা ভ্যালুটা 6, তাহলে 1 by 6 এখানে বসিয়ে দিলে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা তখন আমরা ক্যালকুলেট করে বসিয়ে দেব। so I show you the calculation, thereby if even their values are not equal, even the combined resistance is not halved, you can calculate। make sense বাবা? কোথায় 2 minus 1 হলো বাবা, বুঝো নাই? ও আচ্ছা, LCM, if you go for LCM 14.4, this is 2 and minus this is 1। LCM বয়স হয়ে গেছে তো পুরো আপনার। ওকে, আমরা সামনের দিকে অ্যাপ্রোচ করছি। হ্যাঁ, সবারই জন্মের পর থেকে তোমার বয়স গণনা শুরু। ইনফ্যাক্ট তোমার ভ্রূণটা পেটের মধ্যে যখন তুমি আসছো তোমার আম্মু, তখন থেকে বয়স গণনা শুরু হয়েছে। 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 9 মাস। এরপর যেদিন জন্মাইছো ওদিন পর থেকে আবার নতুন করে বয়স গণনা শুরু হয়েছে। অনেক তো বয়স হয়েছে, ওইটাও কাউন্ট, রাইট? 9 মান্থস রাইট। 38. A voltmeter is connected into a circuit with the polarity shown in the diagram. This is important and easy. The sliding contact is moved to end P of the potentiometer and then to end Q. What are the two readings of the voltmeter? অর্থাৎ তারা বলতেছে এই অ্যারোটাকে খেয়াল করো, এই যে ট্রান্সডিউসারের মতো যে অ্যারোটা বা যেটা আমরা কানেক্টিং যে পয়েন্টটা বলতে পারি, এই কানেক্টরকে যদি আমরা পি তে কানেক্ট করি, এই কানেক্টরকে পিটে কানেক্ট করলে এই 3টা এইটার মধ্যেই সার্কুলেট করবে, রাইট? because there is a short circuit here, right? then 3 volts will be applied across the QP। তাহলে এই রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকবে, what is it? 3 volts। and স্লাইডিং কন্টাক্ট যদি কিউ তে থাকে, তাহলে এই ভোল্টমিটারটা খেয়াল করো, ভোল্টমিটারটা অ্যাকচুয়ালি কি শো করবে? তখন ভোল্টমিটারটা পি তে থাকলে it will show the voltage across the 3 volts, right? and এই ভোল্টমিটারটা যদি কিউ তে কানেক্ট করা থাকে, কিউ তে কানেক্ট করা থাকলে they are all in parallel থাকলে ভোল্টেজ সেম, and ভোল্টেজ সেম হলে it is 3 volts, that's it। clear নাবিলা? so দুটোই 3 volts, it must be C। কোনো কনফিউশন নাবিলা? কনফিউশন হলে বলো, I will explain, I will draw and explain। Yes sir। okay, very good। Number 39. What is a conclusion from the alpha particle scattering experiment? So কয়েকটা conclusionের মধ্যে আমরা জানি that nucleus contain most of the mass of the atom. All the mass is concentrated in a tiny space। এই তো, তাহলে C is the correct answer। বাকিগুলো কেন wrong? because protons and electrons have equal but opposite charge. This is not the conclusion of alpha particle scattering experiment। That is correct। Protons have much larger mass than the electron,
That is not the conclusion of the alpha particle scattering experiment. The nucleus of an atom contains proton and neutron. No, neutron আবিষ্কার হয়েছে অনেক পর, রাইট। আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টে কিন্তু নিউটন ছিল, এটা আমরা বুঝি, রাইট। নিউটন বুঝছে আরো পরে এসে, এটা আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখবো। Which particle is a hadron? Hadron মানে কি? এখানে কি আছে? কি দুইটা কি? দুইটা প্রোটন। hadron কাদেরকে আমরা বলি? Neutrinos. Something that composed of 3 quarks. সেখানে 3 quarks আছে শুধুমাত্র প্রোটন। So proton is the correct answer. Right, নাবিলা? এই পেপার নিয়ে আর কোনো কনফিউশন আমাজন? আচ্ছা, যদি না থাকে আমরা পেপার 2 মকের পেপার 2টা আজকে স্টার্ট করব ইনশাআল্লাহ। But prior to that, we'll take the solar break for 7 minutes around, and after that, I'm going to add you up. তুমি অ্যাড অবস্থায় থাকো। বেস্ট হতো যদি ওরা জয়েন না করতো, তাহলে আমরা না লিভ করলে হবে না, রেকর্ডিংটা 40 মিনিটসে শেষ হবে। এনিওয়ে, আমরা পেপার 2 ইয়াটা শুরু করবো ইনশাআল্লাহ। যদি দেখি যে আমাদের সময়টা শো করতেছে, তাহলে আমরা রিজয়েন করে পেপার 2 স্টার্ট করে ফেলবো। ইয়েস, এটাই মনে হয় বেটার হবে। আমি নামাজ পড়ে আসতেছি।